হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লাউয়ের খোসা ভর্তা কিভাবে করে সেটাই দেখাবো। আমি চুলায় একটা প্যান বসিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েই ভর্তাটা করে নেব। সরিষার তেলের ভর্তাটা অনেক টেস্টি হয়। এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা রসুন। এটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি, আস্ত কাঁচামরিচ। এই মরিচটা একটু নেড়েচেড়ে সফট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা। এখানে আমি 1 চা চামচ কালো জিরা নিয়েছি। কালো জিরাটা দিলে খেতে ভর্তা অনেক টেস্ট হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা। এটাকে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। এটাকে দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালোভাবে এটাকে ভেজে নেব। এখন এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। তারপরে আমি শিলপাটায় এটাকে ভর্তা করে নেব। ভর্তাটা অনেক টেস্ট। লাউয়ের এই খোসা ভর্তা অনেকেই খেতে ভালোবাসে। এভাবে এই রেসিপিটা যদি কেউ বাসায় একবার করে খায়, সে আবার এটা করে খেতে চাইবে। এটা এতটাই প্রিয় লাগে। এখন আমি পাটায় এটাকে ভর্তা করে নেব শিলের সাহায্যে। এটা একটু আস্তে আস্তে করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, একদম মিহি হয়ে যায়। আমি এভাবে করে করে নিচ্ছি। আর এখানে আমার স্বাদ মতো লবণ একটু কম হয়েছিল, আমি পরে একটু কম লবণ অ্যাড করে নিয়েছি। এভাবে আমি সবটুকু ভর্তা করে নিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।